নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সকাল। তো উনুনে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আয়ুষ খেয়ে স্কুলে যাবে, ও এখন পড়তে গেছে। তো মানু আর আমি রান্নাঘরে যাই, দেখি কি রান্না বান্না হয়। আর মানুর হাতের একটা রান্না হবে, আমার হাতের হবে, সব মিলিয়ে মিশিয়ে হবে। চলো বাবু। কালার মানে উন্নত প্রজাতির কালার, লাল না, হলুদ না, এই গাছে মনে হচ্ছে বেগুন। দেখতো কই গো এই নতুন গাছটা? কাল তুমি দেখোনি? কালকে আমি দেখিনি, এদিকে আসিনি। ও বাবা, পেয়েছিস? তুলে নিলেই হতো বাবা। হাতে কাঁটা ফুটিয়েছে। তিনটে হয়েছে না? অনেকগুলো হয়েছে। ব্লেড আনতে হতো, গাছ ভেঙে যাবে। ওই অ্যালোভেরা গাছের গোড়ায় বেলে দিয়ে নেব। আরগুলো ছোট ছোট। ব্রোকলিটা কি দিয়ে খাবি? ব্রোকলিটার যে সাইজ, ওতে একটা তরকারিও হবে না। পোকা এইগুলো সেই কুমড়োর মতো গায়ে আবার ডোরা কাটা। এগুলো দিশি দিশি এত বড় বড়। পোকা লাগছে বেশি, তাই না? তুলি এগুলো মা? যদি খাওয়া হয় তাহলে তোলো, না তো তুলো না। জোড়া এটা, ওটা কালকে দিকে রেখে দিলাম। জোড়া কটা হয়েছে দেখি, তুলতে হবে না, দেখতে দেবো। এই গোলাপ গাছটা দেখলে আর কিছুর দিকে তাকাতে। তাহলে এই ফুল দুটো কেমন ছিল বলো তো? সত্যিকারে সুন্দর। কত বড়? সুন্দরী কেন, কে সুরভি খেয়ে নে। কত বড় ছিল বলো তো? কত বড় বড় হয়েছে। অনেকগুলো গাছ আছে, কিন্তু গাছগুলো সব খারাপ হয়ে গেল খেয়ে খেয়ে। ওই ভিতরে দুটো ভালো হয়ে আছে, দেখো তোমার ঝুড়ির নিচে। ডাঁশা আমের মতো দেখেছো? হ্যাঁ, হ্যাঁ, আমের মতো কালার। আবে পাকছে বলে দেখতে ভালো লাগছে। আরো একটা ওই ভিতরে আছে, দেখো ওর উপরটা তুলেছে যেখানে, ওই বেড়া আর একটু উপরে বাঁ হাতের দিকে পিছনে যাও, পিছনে। হ্যাঁ, বেশ ভালো তো। একটা ভালো, একটা দুটো করে পাকছে, তুমি প্রতিদিন তুলতে পারছো। এগুলো কালকে তুলতে হবে। সেই গাছে হাত দিতেও মায়া লাগে, কোথা থেকে একটা টমেটো ভেঙে যায়। না, এদের বোটা খুব ভালো হয়। নিচে একটা হয়েছে তোমার সাথে ওই বসো, একেবারে নিচে আর একটা আছে, দারুণ হয়েছে কালার ওর নিচে। হ্যাঁ, এইগুলো ফেটে গেছে। ফেটে গেছে? তাহলে বাদ দাও। এই একটা পেকে আপনার সাথে গেল। এইগুলো পাকা গাপের মতো কালার। হ্যাঁ, একদম পাকা গাপ। ময়ূরি গাছে তো দারুণ ময়ূরি ধরেছে, বড় বড় হয়েছে। কেমন লাগে বলো নিজের হাতে, কেমন লাগে বলো তো নিজের হাতে বাগানের তুমি তো সবজি ঝুড়ি ভরে তুলতে? ফেলেছো। ঝুড়ি ভরে গেছে তো। কালার গুলো দারুণ হচ্ছে। ও আজকে ঝুড়ি ভরে ফেলেছি। আজকে ঝুড়ি ভরে গেছে, তুমি দেখো শুধু। অনেক পেকেছে। তুলতে তুলতে ঝুড়ি ভরে গেল। তুলতে তুলতে মানে ফেলে রেখে আসতে পারছি না আমি, এত সুন্দর ফেলে রেখে আসতে পারছি না। এত ভালো লাগছে তুলতে। আর তুমি টমেটোর কালার গুলো দেখো, এগুলো এগুলো যেন সেই পাকা আমের মতো দেখাচ্ছে। এইটা তো পাকা গাবের মতো দেখাচ্ছে। দেখো, গাব তলায় যাবো না, গাব আর খাবো না। কাক যখন গাব খেয়ে আর পটি করতে পারে না, গাব তলায় যাবো না, গাব আর খাবো না। আর যেই সমস্যাটা মিটে যায়, গাখো না তো কি খাবো। কত কি রান্না হবে, শুধু মাছ শাক নেই। এই চারিদিকে হরিনাম হচ্ছে তো, বাজারে মাছ ওঠে না। এই যে কালকেরে বাগান থেকে কত শাক তুলে এনেছি প্রিয়াঙ্কা আর আমি,
তার সঙ্গে বাঁধাকপি চোরে যেরকম নিয়ে যাচ্ছে আমরাও সেরকম নিয়ে আসছি। তুমি চোরের তুলেছি, চোরের পাশে দাঁড়িয়ে আছো নাকি? 10টা তুলে এনেছি, এই যে গোল করে রেখে দিয়েছিলাম কুয়াশায়। মনের ইচ্ছা মতো তুলেছো। তাও তুমি চোরের মতো পারবে না। আর এই যে নোটে শাক এই হয়েছে বাগানে, যা সুন্দর। আমার মানু তো দেখে শুধু বলে মা কতটা নেব, তুই যতটা পারিস নে। অনেক রকম তুলেছো তো, লাল শাক দেখা যাচ্ছে, আবার লাল শাক একটা দুটো, সব ওই বেতো শাক, ছাঞ্চি শাক হয়েছে এত সুন্দর। আলু আলু বাগানে হেবি। লঙ্কা বাগানে দেখেছো কিরকম ছাঞ্চি শাক হয়েছে, কিন্তু বিশাল সার বুঝলে। ভাত হয়ে গেছে মনে হয়। আমার মানু আগের দিন ডাল রান্না করেছিল ঘরে গ্যাসে, তাই এত সুন্দর হয়েছে, সবাই খুব ভালো বলেছিল। আমার তো বিরাট লেগেছিল ওটা। তা আমার বাপি বলছে ডালটা সবাই চেয়ে খেয়েছে, খেয়েছে আবার। সেদিন ওই জানলার মিস্ত্রিরা ওই জানলা খুলতে পারছে না, কাজ করছিল, ওরাও খেয়ে ভালো বলেছে। আলু ডালি করেছিল, আলু দিয়েছিল ওতে। আজকে আবার আলু দিবি তো? না, আজকে ডাল বেশি আর আলু দেবো না। ডাল কমিয়ে আলু দে না একটা, আবার ভালো লাগে। ভাত হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নাও। এই কোথায় যাচ্ছ? ওই দৌড়েছে, তেঁতুলের নাম শুনে। আমি ভাতের ফ্যানটা ততক্ষণ ঝেড়ে নিই। তেঁতুল খাবে? তেঁতুল নিয়ে এসো, টক খাওয়া হবে। তা যাই দেখি। এ তেঁতুল ভালো কই? ঘরে দাঁড়িয়ে এসো, তখন কোনো ভালো জায়গা ছিল না। বিচ্ছি টক কিন্তু তেঁতুলটা, আমি কিন্তু এত টক খেয়েছি। তেঁতুলও ভালো না, কালার ভালো না, দেখা যাচ্ছে। ভালো না, রোদে শুকনো আছে, তেঁতুলে জল মারা। তেঁতুল ভালোই আছে। স্বাদ আছে বলো? তাই শুকনো করা, রোদে শুকনো করা একদম। আমার আগে দেখে। আর এগুলো কি কুল। ওখানে একটু বেহাল। আলু কাটছো? ডালের আলু? 1 কিলো অর্ডার আছে, সেও কাল টাকা দেবে। হ্যালো, এবার দূরে যাস না। সারা বছরের তেঁতুল কিনে নিয়ে। আরে একজন দিয়েছে, আগের বারে একবার 5 কিলো কিনেছিলাম, 4 বছর ধরে খেয়েছি। অনেকদিন ছিল ওটা। 5 কিলো কিনে 4 বছর পুরনো হয়ে যেত তেঁতুল তো। আসছে মা তেঁতুল কিনে। আনো, এবার দেখবি টমেটো চাটনি কেরম হবে। তেঁতুলে তো টমেটো চাটনিতে তেঁতুল না দিলে টেস্ট হয় না। এই একবার কিসের জন্য চাটনি বানিয়েছিল মনে আছে? আর সেই পাপড়ি চাট, এই মানু তোর আমি পাপড়ি চাট বানিয়ে খাওয়াবো, তুই ছিলি না। আর সেই ছিলাম না, এটা কত কি বানিয়ে খেয়ে। আর সেই চাটনিগুলো শুধু আমি খেয়েছি। বাবু যেদিন ছুটি থাকবে ওই দিন বাবু ওই ফুটো ফুটো করা কাজটা নেই। ও আচ্ছা, ওর মধ্যে ওই আলু টালু ঢুকানো। না না না, না না, পাপড়ি চাট একটু ছিদ্র ছিদ্র করতে হয় না, হ্যাঁ। ওপরে ফুটো ফুটো থাকে, ওইটা করে ও। ডিউটি আছে। তোমার 10 টাকা। আর আমি ওই চাটনিগুলো শুধু পড়ে পড়ে খেয়েছি। আর সিঙ্গারা বানিয়ে একদিন খেলা হয় তেঁতুলের চাটনি। সব বানানো হয়। তেঁতুলের চাটনি বিরাট টেস্ট হয়। ওর চাইনিজ সিঙ্গারা আমি না ট্রাই করেছিলাম, জানো মা? ভেতরে চাউমিন বেশে বেরিয়ে গেছিল ভাজার সময়। জল দিয়ে আটকে মুখ, বোকাটাই তো দুষ। হ্যাঁ মুখ জল দিয়ে আটকে যায়। আমি তো সিঙ্গারা বানিয়ে খাবো। বাগানের নতুন আলু নিয়ে আসি, দেখবি পাপড়ি চাট। এখন আলুটা তুলে আনতে হবে। আলু আজকে থেকেই তুলতে যাবো, নাহলে হবে না। ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়ে দেব, গোটা জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। জ্বলছে ভালো? জ্বলবে না কেন? তাও তো ঠিক। আজকে প্রিয়াঙ্কা একটা নতুন রান্না করতে দেখাচ্ছে, ডাল তোমার খাওয়া দেখি। কিন্তু আমার এক্সপেরিমেন্টের রান্না, কিন্তু নিজের নিজের হ্যাঁ কিভাবে ভালো হয়ে গিয়ে আমি জানি না। এটা ভালো বানাচ্ছে। আমি একদিন ডাল সব সময় তো এমনি নরমাল ভাবে সেদ্ধ করে তাতে ফোড়ন দিয়ে করা হয়। আমার একদিন কি মনে হলো, আমি একভাবে চাপিয়ে দিয়েছিলাম আমার তাড়াহুড়ো করে, কিন্তু সেটা যেন অন্যরকম একটা টেস্ট লেগেছিল। ওই ডালের থেকে ভালো লেগেছে, আলাদা আলাদা। ওটা যেন অন্য ডাল, মানে নরমাল যে ডালটা আমরা খাই তার থেকে অনেকটা ভালো লেগেছে। ঠাকুমা কিন্তু মুসুর তেল এইভাবে রান্না
রান্না করছো? না আমি আর দুটো মিশিয়ে রান্না করি। আমাদের প্রায় আলু আর ডালি রান্না হতো। ডালে ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, এবার ডালটা দিয়ে সামান্য ভেজে নেব। এই রান্নাটা কিন্তু তুমি কোনোদিন করোনি, প্রিয়াঙ্কা নূতন করছো। প্রিয়াঙ্কা নূতন রান্না দিল তোমার একটা। দেখলি মানু, দাদি আমার কাছেই বলে সব। আমরা তো সারা জীবন দিকে আসতেছি। না এটা সত্যিকার না, তুমি বলে এই ডালটা কোনোদিন বানিয়েছো এই রান্নাটা? চাটনি একবার করি তারপর খাওয়াবে। পাতাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি, আমি এবারে জল দিয়ে দেব। টমেটো গুলো দিয়ে দেবো। গোটা? ও টমেটো এক্ষুনি গলে যাবে। আমি কিন্তু শাক করছি মানু, একদম কুচি কুচি করে কুচি, একদম। বাহ, ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। শাক ভাজার জন্য শাক কেটে দিয়েছে মা, তা আমি শাকটা ভেজে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দেব, লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, রসুন কুচি। কখনো মা মেয়ে হয় আর কখনো মেয়ে মা হয় না। হ্যাঁ, তুই যখন দেখ বাপি যখন থাকে না, তুই ক্যামেরা ধরিস, তাহলে বাপির জায়গায় তুই, তোর জায়গায় বাপি। তুমি বাপি আর বাপি তুমি। শাক খাবি তো, বাগানের শাক? হাল এরকম কে করেছি জানো? টিনের হাল কে করে দিলাম? দেখেছো এই নিচে লেগে? দেখতে তো পাচ্ছি, হ্যাঁ। কি করেছি জানো? হুম। তোমার এই মেয়ে। তোমার এই মেয়ে মানে তিনটে বেলুন আছে, বসে আছে আর এই ছুঁড়ে মারছে। বলছি ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি শাক দিয়ে দেবো। এই জানিস মা অনেকটা তেঁতুল কিনেছে। খাবো তেঁতুল, তেঁতুল দিয়ে এবার ভালোভাবে ফোড়নটা আমি ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ আসলে আমি শাকগুলো দিয়ে দেবো। আজকে সাদা বাঁধাকপি রান্না করে দিবি। একটা সাদা দাও, একটা ইয়ে দাও। আমার স্ত্রীর চুবড়িটা আমার দিয়ে দাও। পারবে না, পারবে না। পড়ে এসে বিরাট কাজ করছে একটা, দেখো। বিরাট কাজ। লেদা লেগে বাঁধাকপি খেতে। কচু বাগানের লেদা আলু ফুটু দিচ্ছে না। তারপর আর পারলাম না, দুঃখ সারা। তোমার আজকে সব কাটাকাটির কাজ? আমি এই যে কাটাকাটির দিকে আসছি। হ্যাঁ তা ভালো, একটু মাঝে চেঞ্জ হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, তোমার একদিন লোক ছিল না। ভাত ভাত দিচ্ছে। তো যাবে স্কুলে, ওর ভাতটা দিয়ে দিই। দাও, টাইম হয়ে এসেছে। শাকটা এসে খাবে কোনে, যা হয়েছে ডাল ভাত খেয়ে যাক। ডাল দিয়ে দাও, বেশি দিও না, বেশি খাই ও না। ডাল হলে ওর হয়ে যায়। ডাল হলেই খেয়ে নেয়। আর একটু আলু ভাজা থাকলে আর কোনো সমস্যা ছিল এবার না। লেবু খাবি? লেবু কেটে দেবো, খাবি না? ডাল হ্যাঁ লেবু খাও না। আলু দেবো না শুধু ডালে হয়ে যাবে? শুধু ডালে হয়ে যাবে। আর একটু দিই। খা। আলু
রয়েছে ভাবি করেছে, দিদি রান্না করেছে ডাল। ডাল ভাতে হয়ে যাবে তো? আর লেবু খাবে না? শাক টাক তো এখনো ভাজা হয়নি, রান্না করতে দেরি পরে হয়ে খাবে গেছে। এখন। ও দুপুরবেলা এসে খাবে এখন শাক। বাগান থেকে শাক তুলে আনলাম, সবাই মিলে খাবি তো দুপুরবেলা? শোনা ভালো, যা দেওয়া হয় ও মুখ বন্ধ করে খেয়ে নেয়। সবজি টবজি সব। যেমন হবে তেমন খাবা, কিছু নেই। কিছু নেই তো নেই, জল ঢেলে লেবু দিয়ে দিলে খেয়ে নেবে। না ও তো ছোটবেলা থেকে যা দেওয়া ওর কোনো অসুবিধা নেই। লেবু আর জল দিয়ে আমি জেদ করলেও তাও ও জেদ করতাম, আমি মাছ খাবো মাংস খাবো, ওর ওসব কোনো ব্যাপার না। শুধু ডাল ভাত দিলেও চুপচাপ খেয়ে নেয়। ডাল ভাজি দিলে হয়ে যাবে শুধু ডাল আলু আলু দিলে হয়ে যায়। সারাদিন। হাতে রং উঠেছে না? তোর উঠেছে? না এই বোতলটা কিন্তু খুব সুন্দর। কে পাঠিয়েছিল এটা? দিদা পাঠিয়েছিল। দিদাকে থ্যাংক ইউ বলেছিলি? কি সুন্দর বোতলটা। আমাকে একটা এরকম কিনে দেবে ভাবি? হ্যাঁ, ওই তো ওই এটা কেমন বলো তো? এটা যদি তুমি ঠান্ডা জল ভরে রাখো ও সারাদিন ঠান্ডা থাকবে, আর যদি গরম সকালের জল ঢেলে রাখো ও সারাদিন গরম থাকবে। মিলটা অনেক। ঠান্ডা দিলে ঠান্ডা থাকবে, গরম দিলে গরম থাকবে। কত ওয়েট দেখেছো বোতলটা? ওটা ভারী। খালি থাকলে যা লাগে আমার জন্য একটা এনে দেবে। হ্যাঁ ওরটা আমি নেবো না। ভাবি আমার একটা কিনে দেবে? ঠিক আছে ঠিক আছে। মানুষ শাক ভাজা বসিয়ে দিয়েছে, ডাল করেছে, আমি বাঁধাকপিটা বসাবো। শাক ভাজাটা একটু শুকনো হোক, নামিয়ে নিই। ও ভাইকে ভাত দিতে গিয়েছে তো। হ্যাঁ, ও ভাইকে ভাত দিচ্ছে দি। বাঁধাকপি ভাজাটা বসিয়ে দেবো। চেঞ্জ, রান্না চেঞ্জ। বাঁধাকপিটা বসিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। টমেটো, হলুদ গুঁড়ো। ওই যে আয়ুষ চলে যাচ্ছে স্কুলে। টাটা সোনা। হ্যাঁ, বেগুন আর টমেটো পোড়াবো। প্রিয়াঙ্কা, আমি বেগুনটা সেদ্ধ দিচ্ছিলাম, তা মানু বলছে না মা বেগুন আর টমেটো পোড়া করি। পোড়ালে যে আলাদাই একটা মানে ওর আলাদাই একটা টেস্ট আসে। আমরা এখনো ঠিক করে মাছের সঙ্গে যোগাযোগ হয়নি। একদিন যা মাঝখানে খেলাম, আজকের আবার এই হচ্ছে। কটা দেবো? দাও, চারটে দিয়ে দাও। ছোট ছোট করে থাক। হ্যাঁ, ছোট ছোটগুলো তরকারি করে নিয়ে যাওয়া যাবে। ছোট ছোটগুলো দিলে খুঁজে পাওয়া দুষ্কর। উড়ে যাবে কাঠের আগুন না? মানু, ওই এখানে পড়ে আছে আমার মার হাত। হ্যাঁ, ওরে বাবা, উড়ে চলে গেছে, ক্যামেরায় আসবে না। ওখানে আরো দুজন আছে, ওই তিনজন হলো। 1 2 ওই একজন 3। ফ্যামিলি মনে হয়, ফুল ফ্যামিলি। কি ব্যাপার আপনাদের, ভালো আছেন? কি ব্যাপারটা কি? খাওয়া দাওয়া হয়েছে সকালে? ওনারা বিজি মানুষ, কথা বলবেন না। বাড়ির পিছনে কচু গাছগুলো এত সুন্দর হয়েছে। একদিন কচু পাতায় চিংড়ি ভর্তা দেখাবো। বাপিকে দেখি আমি চিংড়ি মাছ আনতে বলবো। আমি খুব পছন্দ করি কচু পাতায় চিংড়ি ভর্তা। ওরে বাবা, রাজা আর রানী, এটা ওদের এরিয়া, এর মধ্যে আমরা ঢুকে গেলে তখন এই ঝামেলা হয়। কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়েছে? আজকে কাজের ব্যস্ততার মধ্যে ওদের আর খেতে দেওয়া হয়নি, ওরা এসে ওই ঝগড়া শুরু করে দিয়েছে, চুগলি। সজনে ফুলগুলো কি সুন্দর লাগছে। সজনে ফুলগুলো ওর মনে হয় ডাঁটা হবে, এবছর প্রথম ডাঁটা হবে। গাছগুলো একদম ছোট ছোট, তো দেখা যাক কতটা কি হয়। এখন তো বাপিও নেই, ভাইও নেই, দুজনে গেছে স্কুলে। এখন আমি ক্যামেরাম্যান,
এই ঘুরে ঘুরে দেখছি আর আপনাদের সাথেও দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সাদা কসমসগুলোও শেষের পথে, গোলাপিগুলো একদম শেষ হয়ে গেছে, সাদাগুলো যাই একটু একটু ছিল এগুলো শেষের পথে। একেবারে গরমের ভাব দেখা যাচ্ছে, তো এবার শেষ হয়ে যাবে ফুলগুলো। অনেকে দেখছিলাম কমেন্ট করেছেন বোগেনভেলিয়া, জুঁই, গন্ধরাজ, রজনীগন্ধা এগুলো গরমের ফুল। তো বাপি আর আমি একদিন নার্সারিতে যাব, গিয়ে অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। ওই ফুলের গাছগুলো কিনে আনবো দুজনে মিলে ভেবেছি। গাছগুলো মরে গেছে, তো তাও দানা দিয়ে গেল আগের বছরের জন্য। দানা কালেক্ট করা হবে এর থেকে, ফুলের মধ্যে মধ্যে এই যে এইগুলো দানা, এই যে এগুলো দানা। আমার হাতের রং ওঠেনি এখনো, যেটুকু উঠেছে এই যে এগুলো আগের বছর ছড়িয়ে দিলে আবার এর থেকে নতুন গাছ বেরোবে। বেগুন পোড়ানো হয়ে গেল, টমেটো পুড়ছে আর রসুন পুড়ছে। বাহ, বেগুন টমেটো রসুন উফ, জমে যাবে। শুকনো লঙ্কা পুড়িয়ে দেবো। শুকনো লঙ্কা পুড়িয়ে দেওয়া, ধনেপাতা তুলবো গাছ থেকে, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ। ওই যে ভাইকে দিয়ে স্কুল থেকে বাপি আসছে, ওই যে ওই ছাওয়ায় থাকে গাড়িটা। আমি তো আগে গাড়ি চালাতে পারতাম না, আমি একটু একটু শিখেছি। ওনারা খুব বিরক্ত আমাদের প্রতি, ওদের যে বাধা হয়েছে ওনারা সেটা পছন্দ করছে না। ওদের সাথে কথা বলতে গেলে আগে আওয়াজ দিত, এখন কোনো আওয়াজ দিচ্ছে না, মুখের দিকে চুপচাপ তাকিয়ে আছে। কগুলো দেখতে বড় বড় ছিল, আমি ভাবছিলাম পুড়বে কিনা, তা পুড়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কিন্তু আমার মানুষ পেঁয়াজ চাপে তেল কই, না না তেল খাওয়া উচিত না বলে অত দেয়। ঝোল আমার ডাল দেখাও একটুখানি, সবাই দেখুক। হ্যাঁ হ্যাঁ, আমার ডাল, তোমার ডাল দারুণ লাগছে। শাকটাও 50-50, হাফ আমার হাফ মার। কি গন্ধ, কি গন্ধ! সেদিনের নেড়া পোড়ার থেকে ওর বেগুন টমেটো পোড়া দিয়ে ভাত খাওয়ার ইচ্ছা, তো সেদিন তো বেশি হয়নি। ও বলেছে, একদম আমার জন্য একটু রেখো মা, তা সে আমি রাখতে পারিনি, অনেক লোক ছিল। অনেক লোক ছিল। তো সে যাই হোক, পোকা নেই বলো? না পোকা হয়নি কোনো বেগুনে। মানুষ আমি বিরাট সেন বেরোচ্ছে। মানুষ দাও দাও। আপনার কম বেশি সবাইকে চলুক। দেখেছি বাবু চাওয়ার স্টাইলটা কম বেশি সময়। ব্যাস। কি একটা বলবো? আপুলুলু এই লুলুলু আই ভাগ গালে দেন। ভাত নিয়ে অত হাজিস। মা এটা আমার। যা স্বাদ হয়েছে, এত বড় ডালের গামলা যদি সামনে থাকে কি বলবো। আয়োজের জন্য রেখেছো? না, কোনটা? ও পছন্দ করবে না। সিদ্ধটা? না। সেদিন তো শুধু বলতে মা একটু রেখো, আমি ভাত দিয়ে খাবো। বিরাট টেস্ট বেগুনটা। রসুন পুড়িয়ে দিয়েছিলাম, টমেটো পড়েছে তার মধ্যে। এই একই সেম প্রসেসে আমি বানাতাম, সে কিরম লাগতো। আর মা ওই যে মাখিয়েছে, এত ভালো লেগেছে না, মার হাতে আলাদাই জাদু থাকে। না দারুণ টেস্ট। বাবা এই 3-4 বছর পরই খাচ্ছি আমি। এটা এইটা তো বাংলা খাতাম, মার হাতেও খাচ্ছিলাম। বিরাট টেস্ট হয়েছে। রসুনের একটা স্ট্রং ফ্লেভার কোনো তরকারি আর লাগবে না। লাগবে না তো। আমি শুধু এটাতে সবাই মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন মাটির চুলায়, খুব সুন্দর কিন্তু হয়েছে খাবারটা। বিরাট টেস্ট, বিরাট। বেগুনটা ভালো, বেগুনের টেস্ট একটা আলাদা। বেগুনের একটা পোড়ানো। মিষ্টি ভাব। আজকে একটা জিনিস দেখলাম, বেগুন এই পটল পোড়ালে যেরকম ফাটে, ফট ফট করে ফেটেছে, খুব টাইট ছিল বেগুনগুলো।
কোনো বেগুন কিন্তু ফাটতে আমি দেখিনি। সাদা বেগুন না লালটাও? সব তো ঝুড়ি ছিল, সব কটা ফেটে যায়। মানে একদিন তোর বাপের বড় একটা বেগুন এনেছিল, এরকম চিড়ে চিড়ে ওর ভিতরে রসুন কড়া ঢুকিয়ে দিয়েছিলাম। আমি এখানে থাকতাম অনেক কালো কালো এরকম বড় বড় বেগুন পাওয়া যেত ওই কথা। উড়িয়েছি, এত টেস্ট লেগেছিল সেই বেগুনটা, না গো হেভি হয়েছিল। সে মোমের মতো একদম গলে গলে যায় সুন্দর। এই বেগুনগুলোকে কি একটা বেগুন বলে, বেশ ব্যাঙ্গালোরে ওইগুলো পাওয়া যেত। এগুলো দারুণ টেস্ট হয়ে যায় এই তরকারি। তরকারি না ভর্তা এটা। ঝাল এমনিতে, শুকনো লঙ্কা পোড়ানো, তারপর পেঁয়াজের ঝাঁজ, টমেটো টক আর বেগুন মিষ্টি, আবার নুন দেওয়া, সব মিলিয়ে তেলের একটা ঝাল। তেলের একটা ঝাল। দারুণ টেস্ট। ইউ আর গ্রেট, থ্যাংক ইউ। পেট ভরে গেছে, তবু একটুখানি বাঁধাকপি আর ডাল খেতে হবে। মানুষ রান্না করেছে না, না আবার এই তো সব রান্না হয়েছে। কেউ ডাল খাচ্ছে, কেউ শাক খাচ্ছে, কেউ বাঁধাকপি খাচ্ছে, কেউ বেগুন পোড়া খাচ্ছে, এইভাবে খাওয়া দাওয়া হচ্ছে। তো এটা এখন অনেকক্ষণ ধরে বাছাবাছি করে খাওয়া দাওয়া হবে। নিরামিষ তো 3-4 পদে। অনেক রকম রান্না না। তো মাছ হলে এক পদে হয়ে যায়। হ্যাঁ। বুঝতে তো আগামী পর্বে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। টাটা।